মালিক বলো ধরো হাতির তো জন্মদা হাতির তো জন্মদা গোদা নদীর তীরে চাপের মাঝে গেলিত অমন কানা হাতে ইরা তোর তো দেখে ভাবে ইরা তোর তো দেখে ভাবে ভগবানের বান্ধবরে ভগবান ভগবান পায় না ভগবানের বান্ধবরে ভগবান ভগবান পায় না আরে বাহ ভগবানের বান্ধবরে ভগবান ভগবানের বান্ধবরে ভগবান পাইলাম না রে পাগল বলে ওকে বলো কথা বলো পাগল বলে ওকে বলো কথা শোনো ভাতা বলরাম, ওরে বোন, আজ আমি মনস্থির করেছি, আজ আমি ভক্ত পরীক্ষা করার জন্য নবরূপে দর্শন দেব ওই পৃথিবী মাঝারে। ভাতা বলরাম, তোমার নাম হবে বলভদ্র, ওরে বোন তোমার নাম হবে সুভদ্রা। আর আমি জগন্নাথ হয়ে এই মন্দির মাটিতে নবরূপে ভক্ত পরীক্ষার আবির্ভূত হব। হে হে ভাই শ্রীকৃষ্ণ, তুমি ঠিক কথাই বলেছো। চলো ভাই, আর আমরা বিলম্ব না করে ভক্ত পরীক্ষা করার জন্য নবরূপে দর্শন দেব ওই পৃথিবী মাঝারে। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ও তার বোন চলে গেলেন ভক্ত পরীক্ষা করার জন্য বন্ধু হবে। আর এদিকে ভক্ত শ্রী মাধব দাস প্রতিদিন করে হরি গুণগান, হরি না করে কোনদিন জল স্পর্শ করেনি। তাই আজ হরি গুণগান করতে করতে আগমন করছে। কৃষ্ণ 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 হরি
পাপেশ্বর বিকাকান্ত তুমি রাধাকান্ত নমস্তে। মাধব মাধব মাধব, কে কে আমাকে মাধব বলে ডাকলো? কে আমাকে মাধব বলে ডাকলো? মাধব, তুমি আমাকে চিনতে পারলে না মাধব? সে দেখো মাধব, আমি তোমার আরাধ্য দেবতা। এ কি প্রভু, আপনি দীনদয়ালের কুটিরে এসেছে? আসুন আসুন প্রভু, আসুন, বলুন বলুন, কেরা এত কোন অভিপ্রায় আজ আপনি দীনদয়ালের কুটিরে এসেছে? মাধব, আজ আমার মনে বড় বাসনা লেগেছে, আজ আমি তোমার গৃহে সেবা করতে চাই। বলো মাধব, তুমি আমাকে সেবা করাবে? এ প্রভু, আপনি দীনদয়ালের মধ্যে সেবা করবে, এ তো খুবই আনন্দের কথা। তাই বলুন প্রভু, কি সেবা করবে? মাধব শোনো, মাধব শোনো, আমি তোমার কাছে তেমন কিছু প্রশ্ন করবো না। আজ আমি তোমার কাছে পাকা পাকা ফল খেতে চাই। বলো মাধব, তুমি আমাকে পাকা পাকা ফল খাওয়াবে? হে প্রভু, আমি তোমাকে পাকা পাকা ফল খাওয়াবো। বলো প্রভু, আমি নিশ্চয়ই পাকা পাকা ফল খাওয়াবো। না না মাধব, না, আমি ওইভাবে তোমার কাছে ফল খাবো না। তোমাকে ওই রাজার বাগান থেকে ফল চুরি করে আমায় খাওয়াতে হবে। না প্রভু, না, আমি প্রতিদিন করি হরি গুণগান, হরিকে সেবা না দিয়ে আমি কোনদিন স্পর্শ করিনি। আমি পারবো না প্রভু, আমি জানি না কেমন করে চুরি করতে হয়। শোনো মাধব, তুই যদি চুরি করা ফল আমাকে না খাওয়াও, তাহলে আমি এখান থেকে অন্য করি বলবো। আপনি দীনদয়ালের কুটির ছেড়ে কোথাও যাবেন না প্রভু। কিন্তু হে প্রভু, আমি যে চুরি করতে জানি না প্রভু, আমি কেমন করে চুরি করবো? শোনো মাধব, তার জন্য তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে চুরি করা শেখাবো। চলো মাধব, চলো, রাত্রির অন্ধকারে আমরা রাজার ফলের বাগানে গিয়ে চুপি চুপি সেখান থেকে ফল চুরি করে আসবো। হে প্রভু, আমি তাই করবো, আমি তাই করবো প্রভু। চলো প্রভু, আমরা বিলম্ব না করে রাত্রির অন্ধকারে ওই রাজার ফুলের বাগান থেকে আমরা ফল নিয়ে আসি। সঙ্গে লয়ে ভগবান শ্রীকৃষ্ণ ফুলের অন্ধকারে ফলের বাগানে ফল চুরি করার জন্য গমন করলেন। আর ওদিকে রাজা বিপ্রব্রত নিজ রাজসভার দিকে আগমন করছে। এই মন্দার কথা আগার ভাইনি, আরে মালাকে রাজাইতে এ ভাই রে ভাই ভাইনি, এই মন্দার কথা। আচ্ছা আচ্ছা ভাই, আরে মালাকে রাজাইতে এ ভাই রে কি 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 আরে ভাই রে, কথা শুনে সবার
কোন মাথা ভরে ও শাস্ত্রে এ বোমা দিয়েছে শাস্ত্রে আরে ভাই রে এ বোমা দিয়েছে আগে তো ভাই এ হলো রাজা বিপ্রব্রত চলেছে সভার দিকে। আর এই বিপ্রব্রত রাজার ভূমিকায় আপনাদের আলোকিত মহান মন্ত্রী ছোট একটা পরিবেশন করে দেখাবেন। ইনি হলেন দিকে দিকে আরো ছোট পুরুলিয়া জেলার গল্প ও মনে Oh,
আমাদের সকলের পরিচিত বারে বারে সরকার বাইরে রাজা বিপ্রব্রত আর আমি যে বাগান তৈরি করেছি সেই বাগানের ফল পাকতে শুরু করেছে এই করে উড়িয়েছে আমজাদ ফুলের বাগানে সেই দেখে আমার মন আনন্দে ভরে উঠেছে সেই দেখে আমার মন আনন্দে ভরে উঠেছে কোথায় কোথায় ওরে পরিবার তোমরা তাড়াতাড়ি ছুটে এসো তোমরা তাড়াতাড়ি ছুটে এসো এরাই হলে রাজার প্রহরী আরে প্রহরীর ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে শিবুলাল সুন্দর ও সিন্ধুলাল
আমি যে বাগান তৈরি করেছি সেই বাগানের ফল পাকতে শুরু করেছে, এক এক করে উড়িয়েছে বস্তু সেই ফলের বাগানে। সেই সুরভি দেখে আমার মনে আনন্দ জেগেছে। তাই সরকারি ভাই, যা তোরা সেই ফলের বাগানে পাহারা দেবে, যে তোরা তোর আসবে চুরি করতে, তাকে তোমরা মারতে মারতে এসে এই রাজপ্রাসাদে। হে মহারাজ, হে আমরা তাই করবো। আপনারা আপনারা সেই পাহারা দেবে সেই ফলের বাগানে, যে আসবে ফল ফল করতে, তাকে মারতে মারতে এসে সভাতে। মাধব দাসকে সঙ্গে নিয়ে রাত্রির অন্ধকারে গোপনে ফলের বাগানে ফল চুরি করার উদ্দেশ্যে আগমন করছে। আমরা রাত্রির অন্ধকারে রাজার ফলের বাগানে এসে উপস্থিত হয়েছি।
যাও মাধব যাও, তুমি সেই ফলের বাগান থেকে ফল চুরি করে নিয়েছো। হে প্রভু, আমি তো আগেই বলেছি আমি নিত্য করি হরি গুণগান, হরিকে ছাড়া আমি কোনোদিন জল করিনি গ্রহণ। আমি যে চুরি করতে জানি না প্রভু, আমি কেমন করে চুরি করবো? মাধব, এই জন্য তুমি চিন্তা করছো? তুমি কোনো চিন্তা করো না মাধব, আমি তোমাকে চুরি করা শেখাচ্ছি। শোনো মাধব, শোনো, যাও তুমি রাত্রি অন্ধকারে রাজার ফুলের বাগানে চুপি তুমি প্রবেশ করবে, সেখান থেকে কেড়ে নিয়ে ফল চুরি করে। কিন্তু মনে রাখো, মুখে কোনো শব্দ করো না। যদি তুমি মুখে শব্দ করো তাহলে তোমার শব্দ শুনে ওই প্রহরীগণ জেগে যাবে, আর ওরা যদি জেগে যায় মাধব, তোমাকে যে ধরে ফেলবে মাধব। ঠিক আছে প্রভু, আমি তাই করব। আমি আপনার কথা মতো ওই ফলের বাগান থেকে ফল নিয়ে আসবো, ফল চুরি করে। এই তো সেই ফলবৃক্ষ, কি সুন্দর সুন্দর ফলবৃক্ষ। কিন্তু না, এই ফলবৃক্ষ থেকে আমি আমার প্রভুর জন্য ফল নিয়ে যাবো না। ওই যে কি সুন্দর ফলবৃক্ষ, আমি যাবো সেখান থেকে ফল নিয়ে আসি। এই তো সেই ফলবৃক্ষ, কি সুন্দর সুন্দর ফলবৃক্ষ। এই বৃক্ষ এইটাকে আমার প্রভুর জন্য নিয়ে যাবো ফল। প্রভু গো, আমাকে বলে দি আমি কোন ফলতে পারবো, ওই ছোট ফলটা নাকি ওই বড় ফলটা? মাধব, এ তুমি কি করছো মাধব? তোমাকে না বলেছি মুখে কোনো শব্দ করে না, তাহলে কেন মুখে শব্দ করছো? তোমার শব্দ শুনতে পেলে ওই প্রহরীগণ জেগে যাবে। প্রভু, আমার পুরো ভুল হয়েছে প্রভু, আর হবে না। আমি চললাম ওই ফলের বাগান থেকে ফল নিয়ে আসি। আমাকে বলবি আমি কোন ফলটা পারবো, ওই কাঁচা ফলটা নাকি ওই পাকা ফলটা? মাধব, তোমাকে আমি বারবার করে বলছি মুখে কোনো শব্দ করে না, তাহলে কেন মুখে শব্দ করছো? তোমার শব্দ শুনতে পেলে ওই প্রহরী জেগে যাবে, আর ওরা যদি জেগে যায় মাধব, তোমাকে যে ধরে ফেলবে মাধব। প্রভু গো, আমার পুরো ভুল হয়ে গেছে প্রভু, আর হবে না। আমি চললাম ওই বাগান থেকে ফল নিয়ে আসি। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সেই বাগান থেকে অন্তর্ধান হয়ে চলে গেলে। সাধু বেঁচে পাকা চলো বিষয়, নেমে আয়, নেমে আয়, গাছ থেকে বলছে নেমে আয়, নেমে আয়। ভাই, তোমাদের মনে হয় কোথাও ভুল হয়ে যাচ্ছে। আমি সাধু সন্ন্যাসী, আমি নিত্য হরি গুণগান করি, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। থোড়া পড়লে সবাই কোথায় বলে, ওরে সেনাপতি ভাই, আমরা মহারাজের আমি চলো এবার তোকে মারতে মারতে আমরা রাজপ্রাসাদে নিয়ে যাবো, চলো। আমি
সন্ন্যাসী এর গলে রয়েছে তুলসীর মালা, এ তো চুরি করতে পারে না, এ তো চুরি করতে পারে না। না মহারাজ না, আমরা যে হাতে নাতে ধরেছি, বল বেটা বল, বলে তোদের মুখে শিকার সাধু বাবা, তুমি বার করে দাও, তুমি আমার এই ফলের বাগানে ফল চুরি করনি, তুমি আমার এই ফলের বাগানে ফল চুরি করনি মহারাজ। আমি সত্যি বলছি মহারাজ, আমি আপনার বাগানে ফল চুরি করিনি মহারাজ। আমি যে আমার প্রভুর আদেশ পালন করতেছি। সবাই এক কথাই বলে, ওরে সেনাপতি ভাই, আজ আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, যাও এই বেকারকে তোমরা তত খুঁজতে পারো, যত ক্রায় থেকে তোমরা চলে দাও। No!
তুমি কোনো চেষ্টা করো না মাধব, তোমার শরীরে একটাও আঘাত লাগবে না মাধব। আমি তোমার প্রতিটি আঘাত আমি আমার শরীরে ধারণ করে নিয়েছি। কে অন্ধকার কারাগারে মাধবকে মাধব বলে ডাকলো? কে অন্ধকার কারাগারে মাধবকে মাধব বলে ডাকলো? কে কে অন্ধকার কারাগারে মাধবকে মাধব বলে ডাকলো? কে 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 আপনি কেন আমি অন্ধকার কারাগারে মাধবকে মাধব বলে ডাকলেন? আমি হলাম সেই প্রভু যার আদেশে মাধবকে নাম আর আপনার অপরাধের অপরাধী। তাহলে কি মাধব দাস সত্য কথা বলেছিল? তাই যদি হয়ে থাকে প্রভু, তাহলে আমাকে আসল রূপে দর্শন দিন প্রভু, আমাকে আসল রূপে দর্শন দিন। প্রভু গো, আমরা না জেনে না শুনে বড় অন্যায় করে ফেলেছি প্রভু, আমাদের বৈষ্ণব অপরাধ করে ফেলেছি প্রভু। এই বৈষ্ণব অপরাধ থেকে আমাদেরকে মুক্তি দিন প্রভু, আমাদেরকে মুক্তি দিন। মাধব দাসের বক্ষস্থল হইতে শিলা তুমি তুলে দাও, ওকে তোমরা মুক্ত করে দাও, ওকে তোমরা মুক্ত করে দাও। হে প্রভু, হে তাই হবে। ওরে সেনাপতি ভাই, আর বিলম্ব করো না। এই মাধব দাসের বক্ষস্থল হইতে শিলা তোমরা তুলে দাও, ওকে তোমরা মুক্ত করে দাও, ওকে তোমরা মুক্ত করে দাও। কি যন্ত্রণা, সারা শরীর আবার রোগ বেরিয়ে যাচ্ছে প্রভু। প্রভু গো, প্রতিদিন আঘাত তুমি নিজের শরীরে ধারণ করে নিচ্ছ প্রভু। কেন তুমি আমার প্রতিদিন আঘাত তুমি নিজের শরীরে ধারণ করে নিয়েছ? তুমি জানো না মাধব, যে করে আমার আমি করি তার সর্বনাশ। যদি না ছাড়ে সে আমার আমি হই তার দাসে। প্রভুরা তাহলে রাজাকে বড় অপরাধ করে ফেলবে প্রভু। এই অপরাধে করেছে বৈষ্ণব অপরাধ, ওর শত মার্জন করে ওকে তুমি মুক্ত করে দাও প্রভু, ওকে তুমি মুক্ত করে দাও প্রভু। আমি না শুনে বড় অন্যায় করে ফেলেছি প্রভু। আমি ওটাতে করেছি বৈষ্ণব অপরাধ, আমার মুক্তির পথ বলে দিয়েছি। আমি কেমন করে মুক্তি পাবো? যা তুমি আষাঢ় মাসে দিতে করো তুমি রথযাত্রা মহোৎসব। রথযাত্রার দেখা যদি আসবে, আস্তে আস্তে পাপ মোচন হয়ে যাবে। আপনি ঠিক কোথায় বলেছেন। আজ আমি রাজা বিপ্রবত আপনাকে কথা দিচ্ছি, আগামী আষাঢ় মাসের দিতে আমি করবো রথযাত্রা মহোৎসব, আমি করবো রথযাত্রা মহোৎসব। আদেশ মহারাজ, শোনো বাদ্যকার, যা তুমি গ্রামে গ্রামে নগরে নগরে গিয়ে বলে বলেছ আগামী আষাঢ় মাসে দিতে আমি রাজা বিপ্রব্রত পৃথিবীতে সর্বপ্রথম করব রথযাত্রা মহোৎসব। আমি তাই করবো, আমি তাই করবো মহারাজ, আমি তাই করবো। শোনো এই যে বাবুরা তোদেরকে বলছে রে বাছা, এখন মেলা দেখা গোলাপি তোমরা একসঙ্গে হয়ে গেছে।
আর বিদ্যুলের মধ্যে তোরানো শুধু দিয়াই ঝগড়াই করে থাকো রক্ত আসবে যখন একটু ধূমবাতি দেখাবে আজকে আমাদের রাজা বিপ্লবত করছে রথযাত্রা মহোৎসব তাই সকলে রইল এদিকে রাজা বিপ্লবত হরেক গান করতে করতে রথকে নিয়ে আপনাদের মহান মধ্যে আগমন করছে
সে যে 2 টাকা কামাচ্ছে ডাক 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 সবাই বসে যাও রাজা বিপ্রবত আপনি এখানে আসুন এই ঘন্টাতে বসে বসবো আগে করবো হোমেষ্ট পুজো তারপর আমরা তারপরে ঘর যাবো কেমন বসে 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 লাভ লাভ একটু জল লাভ লাভ বলো ও অপবিত্র পবিত্র বা স্বর্গলোপে অতবিবা যৎসরে পুনরিকাক্ষ শ্রী বিষ্ণুবে নমো নমো ও অপবিত্র পবিত্র বা স্বর্গলোপে অতবিবা যৎসরে পুনরিকাক্ষ শ্রী বিষ্ণুবে নমো নমো ও বিষ্ণু বিষ্ণু পরমপদ সুর হয়ে আস করে সর্বপক্ষে পাপ দিতে ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম শ্রী হরি বলো একদন্ত মহাকায় মহাকায় পাপনম পাপহরণম পাপনম ত্রায়ণম পুণ্যকচ্ছম ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম শ্রী হরি বলো আত্মং সংকাস্ত কাস্তবে মহাধূতি সর্ব পাপক বলো তস্मै দিবাকর বলো ভগবানাথায় নাথায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নমো ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম শ্রী হরি ঠিক আছে এরপরে তো সামনের জলটা দিয়ে তারপর আমরা সবাই মিলে ঘর যাবো কেউ ও গঙ্গেশ্বর যমুনা জগদা বৈষ্ণব নমো নমো ওম গঙ্গেশ্বর যমুনা জগদা বৈষ্ণব নমো নমো ওম গঙ্গেশ্বর ই বাবা কোন দিক দিয়ে শুরু করবো রে বাচ্চা চারদিকে তো প্রচুর ভিড় আছে শুরুটা তাইলে দিলেই যায় ঘটির বদল এবং দোকান দিয়েছে যাক বাবা দাদা তোদের যেটাই শান্তি সেটাই করবে কেমন কেমন ওম গঙ্গেশ্বর যমুনা জগদা বৈষ্ণব নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি লেবা তোদের ঘর গোষ্ঠী শান্তি ওম শান্তি লেবা ছাত্ররাও নেই ওম শান্তি ওম গঙ্গেশ্বর যমুনা জগদা বৈষ্ণব নমো ওম শান্তি লেগো বাবা তোমায় হরকা ধারা ধরেছে বাবা ছেড়া ধরা পাই যাচ্ছে ভালো ভালো থাকবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি রাজা বিপ্রবত রথযাত্রার পরে আমরা এখানে সমাপ্ত করলাম এবার তোমার রথকে নিয়ে নিজারে করো ও হরি বলো হরি বলো Oh,